ঠাকুরমা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি শ্রী শ্রী মায়ের কথা বলব। 30শে মাঘ 1317 সাল। শ্রী শ্রী মা সেদিন বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। আমি তাঁর বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছো? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসোনি, ভাবছিলুম অসুখ করলো নাকি। বিস্মিত হয়ে ভাবলুম একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন ভেবে আনন্দে চোখে জলও এলো। মা, আমার প্রাণে সস্নেহে চেয়ে তুমি এসেছো, তাই ওখানে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। আমি একেবারে অবাক হয়ে গেলুম। মায়ের একটি শিশু ভাইপোর জন্য সুমতি 2টি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কতই খুশি হলেন। তক্তপোশের ওপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কতদিনের জানাশোনা। আমি বললুম, কি জানি মা, একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিলুম। মা হাসতে লাগলেন। ও আমাদের 2 বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহ ভরা মুখখানির পানে এক দৃষ্টি চেয়ে আছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। মুগ্ধ হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো। গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন। অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি, নাও। তখন হাত পেতে নিলুম। তবে আমি আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা, এসো, আবার এসো। একলা নেমে যেতে পারবে তো? আমি আসবো। এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না? মা তাই শুনে বললেন, আচ্ছা, একদিন সকালে এসো। পরিপূর্ণ প্রাণে ফিরলুম। ভাবলুম এ কি অদ্ভুত স্নেহ। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।